কালকের থেকে তোর বাড়ির বাইরে যাওয়া বন্ধ। না না ফরহাদ, তুমি এমন করো না। মেঘাকে আমি শাসন করব, আমি ওকে সব বুঝিয়ে বলবো। তুমি শুধু ওর পড়ালেখাটা চালিয়ে যেতে দাও। ঢং কত দেখি, সরে। মা! গাড়ির ইস্যুকে বাঁচাতে আমরা নিয়ে আসবো মৃত্যুর মতো বড় একটা ইস্যু। মাকে আর কিছু বলবেন না, আমি দোষ করেছি, আমি সব ঠিক করব, আমি সব ঠিক করতেছি। বাড়ির মানুষের মুখে চুনকালি মাখায়া এখনো আসছে সব কিছু ঠিক করে দেবে। কি ঠিক করবি তুই? হ্যাঁ, কি ঠিক করবি বল আমাকে, বল। কেন ঠিক করতে পারবো না আমি কিছু? আমি তো যা মেঘা, ঘরে যা। দেখছিস না আমি কথা বলছি? যা এখান থেকে, যা। আমি তোমাকে রেখে যাব না মা, আমি তোমার কথা না শুনে ভুল করেছি, অন্যায় করেছি, আমাকে তুমি মাফ করে দাও। এখন থেকে তুমি যা বলবে আমি তাই শুনবো। চাচা, আমি আর কোনোদিন আপনাদের কথার অবাধ্য হব না, আমি কথা দিতেছি। আমি পড়তেও যাব না, বাসায় থাকবো। চাচি, আমি আপনাদের পছন্দে বিয়ে করব, তাও আমার মাকে এভাবে অপমান করবেন না প্লিজ। মা, তুমি কেন কাঁদতেছো? তুমি আমাকে আরো 2টা থাপ্পড় মারো মা, তবুও তুমি কান্না করো না। তুমি কান্না করলে আমারও কান্না পায়। অনেক নাটক হয়েছে, মেয়েকে নিয়ে ঘরে যান। মনে রাখবেন, মেঘার যদি এখানে বিয়ে হয় তাহলে ওর পড়া এগোবে, আর তা না হলে পড়াশোনা তো দূরে থাক, খাওয়া পড়া সব কিন্তু এখানেই শেষ। আরেকটা কথা, মেয়েকে দিয়ে মনে করিয়ে রাজীবকে ফোন করাবেন, মাফ চাওয়াবেন। তা না হলে কিন্তু আমার মাথা ঠিক থাকবে না, তখন কিন্তু আমি যা খুশি তাই করে ফেলবো। জাহানারা, ওদেরকে বোঝাও বিয়ে কিন্তু এখানেই হতে হবে, এটাই ফাইনাল সিদ্ধান্ত। আমি এই বিয়ে করবো মা, শুধু তোমাকে যেন কেউ অপমান না করে। আমি তোমাকে কথা দিতেছি, এই বিয়ে আমি করবো। What the hell? ঘোষণা ঘোষণা ঘোষণা, পারিবারিক আদালত বসিতেছে, পারিবারিক আদালত বসিতেছে, সবাইকে নিতে আসিতে বলা হইতেছে। ফারদিন রশিদ হাজির। আমাদের বিলাত ফেরত বড় ছেলে সাফায়াত রশিদ আর বড় বউ লুবনা রশিদ হাজির। মেজ বউ বিপাশা রশিদ হাজির। আরে ময়নার মা, তুমি আমাদের কানের পর্দা ফাটিয়ে ফেলবে নাকি? কি হচ্ছেটা কি এসব? বড় ভাইয়া, তোমরা বসো তো, বসো, আমি বলছি। ময়নার মা, তুমি আম্মাকে গিয়ে বলো যে আদালত শুরু হবে, আম্মা যেন একটু কষ্ট করে আসে।
যে ভেজাল হয়ে গেল না ছোট মামা? পরিবারের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে মাঝে মাঝে এমন পারিবারিক আদালত বসে বড় ভাইয়া। বিগত কয়েকদিনের ছোট ছোট অপরাধ থেকে শুরু করে বড় বড় অপরাধের শুনানি এবং রায় ঘোষণা করা হয়। ইতিমধ্যে আমার কাছে তিনটে অপরাধ এসে জমা হয়েছে। পারিবারিক আদালত, পারিবারিক আদালত, ড্রয়িং রুমে সবাই ডাকা হইতেছে। তুই কি যাবি এখান থেকে, নাকি চটকনা খাবি? আইন সবার জন্য সমান, এই আদালতে আপনারও হাজির থাকতে হইব। যাবি এখান থেকে? বুবু আসবো না, বুবুর আইনের উপরে বিশ্বাস নাই। শুনানি শুরু করা হোক। কার নানি শুরু করা হোক? তোমার নানি। এত ঝামেলার মধ্যে কি সব প্রশ্ন করো তুমি? ছোট মামা, আজকে তোমার মিশন পসিবল হবে না। যত যাই করো না কেন, আজকে আমাদের নিয়েও বিচার বসবে, ঠিকই আমাদের সবার সামনে অপমান করবে। পাপা জানলে আমাকে জাস্ট মেরে ফেলবে। ও গড, দিস ইজ আনপ্রেডিক্টেবল। পাপার কোনো গ্যারান্টি নাই। পারিবারিক আদালতে সবাইকে স্বাগতম। আজকের প্রথম অপরাধ, গত শুক্রবার 2টি কাচের প্লেট এবং 1টি কাচের বাটি ইচ্ছে করে আছাড় মেরে ভেঙে ফেলা। অপরাধী ময়নার মা। তুমি কি তোমার অপরাধ স্বীকার করছো ময়নার মা? যে করতেছি ইওর অনার, আইনের উপরে আমার বিশ্বাস আছে, আমি ক্রিমিনাল না। এবারে তোমার সাজা কমানোর জন্য তোমার নিজের পক্ষে তুমি কিছু বলতে চাও? যে না, ইচ্ছে করে বাড়ির সম্পদ নষ্ট করার কারণ কি? রাগ করছিল ইওর অনার, বেদম রাগ। বুবু আমারে বকা দিছিল, তখন আমার আবেগ কাজ করছে, বিবেকে একটুও কাম করে নাই। ঠিক আছে, এবার রায় শোনানোর পালা। ময়নার মা, পারিবারিক দ্বন্দ্ববিধির নিয়ম অনুযায়ী তোমার সাজা হচ্ছে আগামী মাসে তোমার বেতন থেকে 2000 টাকা কেটে নেওয়া হবে। যে আচ্ছা, কি হলো ময়নার মা? কি এটা? আপনার রায় শুনে আমার রাগ উঠছে, তাই আবেগে আরো একটা প্লেট ভাঙছি। কিন্তু আইনে আমার বিশ্বাস আছে। এখন বলেন, এইটা মিলাই আমার জরিমানা কত? হ্যালো, আমি মেঘা। ও মেঘা, ফাইনালি তোমার সাথে আমার কথা হচ্ছে। আই এম সো থ্রিলড। সরি বল। আজকে আপনার সাথে দেখা করতে পারি নাই, সরি। ক্লাসের শেষে একটা পরীক্ষা ছিল। আরে সরি বলার কি আছে, তোমার এখন পড়াশোনায় ফোকাস করা উচিত।
আর আমাদের তো দেখা হতেই থাকবে। ইনফ্যাক্ট তোমার সাথে আজকে দেখা না হয়ে তোমার সাথে দেখা করার প্রবল ইচ্ছা বেড়ে গেছে। ভেতরে একটা এক্সাইটমেন্ট কাজ করছে। কিছু বলছো না যে? এই শোনো না, কেন জানি তোমার ভয়েস শুনে তোমাকে আরো কাছে পেতে ইচ্ছে করছে। মনে হচ্ছে তুমি আমার কানের কাছে ফিস ফিস করে বলছো, রাজীব, you're mine, I am yours. কি হলো, তুমি কি এখানে দাঁড়ায় দাঁড়ায় মায়ের প্রেম করা দেখবা নাকি খানা পিনার কোনো ব্যবস্থা করবা? মানে আমি এখনই টেবিলে খাবার দিচ্ছি। সেটাই করো। আমি এখন পড়তে বসবো। পড়বে তো পড়ো না। আচ্ছা, ইউজুয়ালি তুমি বাসায় কি পরে থাকো? মানে আরে তুমি বাসায় কি ড্রেস পরে আছো? তাহলে তোমাকে ইমাজিন করতে আমার সুবিধা হবে। ধরো সালোয়ার কামিজ, টি শার্ট, গোলগোলা নাকি ভি? আমি এখন রাখছি। তুমি কি লজ্জা পাচ্ছ নাকি? আরে শোনো শোনো, একবার দেখা হোক না, তোমার সব লজ্জা আমি ভেঙে দেব। লজ্জা আমার না, আপনার হওয়া উচিত। আপনার কথা শুনে না আমার গা গোলাচ্ছে। একটা মেয়ের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও জানেন না। প্লিজ পরের বার আমাকে ফোন দেওয়ার আগে বিহেভ শিখে তারপর ফোন দিবেন, নয়তো দিবেন না। I like it. অর্ডার, অর্ডার, অর্ডার। এবার দ্বিতীয় মামলার শুনানি। আজকে আর আমাদের কোনো উপায় নাই। শাস্ত্রে আছে যতক্ষণ শ্বাস ততক্ষণ আস। রসা, এটার মানে কি? দ্বিতীয় অপরাধ, কলেজের বন্ধুদের নিয়ে স্ট্রাইক করা। অপরাধী ফারদিন রশিদ। ফারদিন রশিদ, এর আগে তোমার কলেজ থেকে তিনটে অভিযোগ করা হয়েছে এবং তিনটে অপরাধী আলাদা আলাদা। এবার কিন্তু চতুর্থবার। বিষয়টা কিন্তু অনেক সিরিয়াস। তুই আবার কলেজে ঝামেলা করেছিস? তা আবার স্ট্রাইক, তার মানে পলিটিক্স। শোকত, হচ্ছে কি এসব? তোর ছেলে পলিটিক্স করছে আর আমি কিছুই জানি না, মানে আমাকে কিছু বলার প্রয়োজনও মনে করিস নি? I told you, Shafat, this place is not for our kids. আহা ভাবি, আপনি অযথা চিন্তা করছেন। এটা কোনো পলিটিক্স না বড় ভাইয়া, কোনো পলিটিক্স না এটা, বা দেশের কোনো রাজনৈতিক ইস্যু না। এটা কলেজের একটা ইন্টারনাল বিষয় মাত্র। কি আশ্চর্য, তুই কি ভাবছিস বলতো? লন্ডনে থাকি বলে আমি কিছুই জানি না, দেশের রাজনীতির খবর রাখি না। আজকে কলেজে স্ট্রাইক যাচ্ছে, কালকে বলবে টোটাল ব্লকেড, দেন পরশুদিন বলবে এই চল সব রাজুতি আয়, তাই তো? আহা, তোমরা সবাই কথা বলার সুযোগ পাবে, আগে ফারদিনকে বলতে দাও। ফারদিন বলো। আব্বু, আসলে এই কলেজের মধ্যেই দোষ আছে। কলেজে প্রথম যেই দিন পা রাখি সেই দিনই আমি কসমিক সিগন্যাল পাই যে এই কলেজ আসলে আমার জন্য না। আরে মেইন গেটে ঢুকতেই হোঁচট খেয়ে পড়ে গেলাম। তোর মিথ্যে কথা কিন্তু আজকে চিরে ভিজবে না ফারদিন। সত্যি বলতেছি আম্মু। আরে জানো, কলেজ ক্যান্টিনে তো সিঙ্গারা ছাড়া কিছুই নাই। আরে আমি তো জিম করি, ডায়েট আমার কাছে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। সিঙ্গারা তো কোনো খাবার না, ইটস জাস্ট এ ড্রাগ। আমি প্রতিদিন তোর জন্য টিফিন বানিয়ে দিই, তুই নিয়ে যাস না, সেটা কার দোষ? আম্মু, আমি কলেজে পড়ি, স্কুলে না। টিফিন স্কুলের বাচ্চারা নেয়। ফারদিন, তুমি যা যা বললে তাতে তোমার অন্যায় করার পক্ষে স্ট্রং কোনো যুক্তি পেলাম না। কলেজের বন্ধুদের নিয়ে স্ট্রাইক করে কলেজের পরিবেশ নষ্ট করা রীতিমতো রাস্টিকেট হওয়ার মতো অপরাধ। এটা কি তুমি জানো?
আব্বু সিরিয়াসলি যদি বলি, আমি না আসলে আর পড়াশোনা করতে চাই না। কি বলছে এসব? আমার আসলে পড়াশোনা একদমই ভাল লাগে না। আমি একটা বিজনেস আইডিয়া নিয়ে কাজ করতেছি, আমি আসলে ওইটা শুরু করতে চাই। আমি হতে চাই একজন এন্টারপ্রেনার। সময় কিন্তু ঘনিয়ে এসেছে। সবাইকে কি করতে হবে মনে আছে তো? কাউন্টডাউন শুরু। 10, আসলে কি জানো, বিজনেসে অনেক টাইম দিতে হয়, আর কলেজে যাওয়া আসা করলে আমার অনেক টাইম ওয়েস্ট হয়। 9, তোমার কথায় যুক্তি আছে। দুটো কাজে একই সময় একইভাবে মনোযোগ দেওয়া এটা সম্ভব না। পড়াশোনা করবি না, কলেজ যাবি না, বিজনেস করবি এই বয়সে? 8, আহা বিপাশা, তুমি ফারদিনের প্রতিটা কথা রিপিট করছো কেন? আচ্ছা ঠিক আছে, এবার রায় শোনানোর পালা। 7, ফারদিন রশিদ, তুমি বিজনেস করতে চাও, ভালো কথা, কিন্তু এডুকেশনটাও তো ম্যান্ডেটরি। দেখো, তুমি যদি পড়াশোনা না করো তাহলে তো তুমি বড় হতে পারবে না, আর তোমার বিজনেসও তুমি টপে যেতে পারবে না। আরে শকত, মানে তোর এত কথার কি দরকার, আমি তো সেটাই বুঝতে পারছি না। 6, দেখো ফারদিন, তোমার এক্সাম বা তোমার রেজাল্ট নিয়ে কখনো কোনো কিছু বলা হয় না, তার মানে এই না যে তুমি গণ্ডমূর্খ হয়ে থাকবে। তুমি তোমার পড়াশোনার পাশাপাশি তুমি বিজনেস করো, বিজনেসের নতুন নতুন আইডিয়া বের করো, নতুন কিছু ভাবো, তাতে আমাদের কোনো সমস্যা নেই। আনবিলিভেবল, রিয়েলি আনবিলিভেবল। সব দিক বিবেচনা করে তোমার যুক্তি গ্রহণযোগ্য নয় ফারদিন রশিদ। তোমাকে লাস্ট ওয়ার্নিং দেওয়া হচ্ছে। এরপরে যদি তোমার কলেজ থেকে আর একটা অবজেকশন আসে তাহলে তোমাকে কঠোর শাস্তি ভোগ করতে হবে। মাইন্ড ইট, দ্য কেস ইজ ক্লোজ। 5, ননসেন্স। ছেলে বকে যাওয়ার আগে ওকে শাসন কর। ও তোকে যা বোঝাচ্ছে আর তুই সেটা বাচ্চা ছেলের মতো গিলছিস। আরে সত্যি বড় আব্বু, আরে আমার তো ছাড়া, এত বড় অন্যায় করে আবার তর্ক করো কিভাবে? একটা অন্যায় তো করেছো, তারপরে তখন থেকে সবার মুখে মুখে কথা বলে যাচ্ছ। 4, সরি বড় আব্বু। ও শকত, এই তোর বিচার? ছেলে বকে যাচ্ছে আর তুই ওকে একটা ধমক পর্যন্ত দিতে পারছিস না। তুই কি এক্সপেক্ট করছিস তুই যা বলবি ও তোর সব কথা শুনবে? ফারদিন আমার কথা শুনবে বড় ভাইয়া। ফারদিন আমার বা বিপাশার কখনো অবাধ্য হয়নি বা হবেও। শুধু শুধু ধমকাধমকি করে তাকে পাজেল করে দেওয়ার কোনো মানে নেই। আর এই অপ্রয়োজনীয় ধমকাধমকির চেয়ে তাকে ভালোভাবে বুঝিয়ে বলাটা কি হেলদি না? 3, তোর সব কিছুতে এরকম গা ছাড়া ভাবের কারণে না দেশে থেকেও ওকালতির নামে মাছি মেরে বেড়াচ্ছিস। আর এখন নিজের ছেলেটাকেও বানাচ্ছিস তোর নিজের মতোই। আমাকে দেখ, লুক এট মি। ইউকেতে বড় হওয়ার পরও নাহিয়ান এখন আমার চোখের দিকে তাকিয়ে কথা বলতে ভয় পায়। ভয় কেন পায় সেটা জানিস? কারণ আমি বা আমরা ওদের দুজনের ব্যাপারে সিরিয়াস। 2, শকত, প্যারেন্টিং ব্যাপারটা এত সহজটা, একটু স্ট্রিক্ট হতে শেখ। আমি স্ট্রিক্ট ছিলাম বলেই লন্ডনে গিয়ে এত বড় একটা ব্যবসা দাঁড় করাতে পেরেছি। কিন্তু শেষ পর্যন্ত তোমাকে এই দেশেই ফিরে আসতে হলো বড় ভাইয়া। ওয়ান। শকত, একটা কথা বলে দিচ্ছি, একদিন তোকে খুব পস্তাতে হবে, খুব। 0, গো, মিশন পসিবল। ব্যাড নিউজ, ভেরি ব্যাড নিউজ। আমাদের গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছে। আর নাহিয়ান, রাশা। নাহিয়ানের কিছু হয়েছে? ও ঠিক আছে তো? রাশা,
রাশা কেমন আছে? কোথায় ওরা? তুই কিভাবে জানলি? তোকে ফোন করেছিল? আরে কিভাবে হলো অ্যাক্সিডেন্ট? তুই কোনো কথা বলছিস না কেন? মেজর কিছু হয়েছে? শুভ্র, ওরা দুজন সেখানেই আছে যেখানে ওদের থাকার কথা ছিল, হসপিটালে। পরিস্থিতি ভালো না। আচ্ছা, রাশার ব্লাড গ্রুপ যেন কি? ব্লাড লাগবে, প্রচুর ব্লাড লাগবে। কি বলছিস? কোন হসপিটালে আছে? আর রাশার ব্লাড গ্রুপ তো এ পজিটিভ। নাহিয়ান কেমন আছে বলছো না কেন? শুধু রাশাকে নিয়ে সবাই পড়ে আছো। ভাবি প্লিজ, এখন প্যানিক হওয়া যাবে না। এখন প্যানিক হওয়ার সময় না। আমাদের সবাইকে হসপিটাল যেতে হবে। ফারদিন, শুভ্র, গাড়ি ডাক, দ্রুত গাড়ি ডাক, আমরা বেরোচ্ছি। যা যা যা, চলো চলো। রাশাপু, নাহিয়ান ভাইয়া, তো তোমরা এখানে? কি হয়েছে তোমাদের? তোমরা ঠিক আছো? তুমি গাড়ি ড্রাইভ করেছো? ইয়াপ। কি করছো বড় ভাই? এত বড় ছেলের গায়ে কেউ হাত তোলে? তুমি বিয়ে না করলে আমি করবো রাজীব ভাইয়াকে বিয়ে। আমার একটা লাইন কাট করে দাও না মেঘাপু। তোমার জামাইটারে দেখা ক্রাশ খাইছি মেঘাপু। তুই ইদানিং সবকিছু একলেন বেশি বোঝা শুরু করেছিস, কিন্তু আফসোস, প্যারেন্টিং কি জিনিস সেটা তুই এখনো বুঝে উঠতে পারিসনি। তোমার প্যারেন্টিং এর যে নমুনা দেখলাম, চর মেরে ক্ষমতা দেখানো।